এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর দিনভর আমরা দেখিয়ে আসছি, শান্তিপুরে চোলাই মদ খেয়ে মৃত 7 এবং অসুস্থ অবস্থায় প্রায় 19 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার এবং মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা রাজ্য সরকারের। সংগ্রামপুরের স্মৃতি উস্কে দিল, স্মৃতি ফিরিয়ে আনলো এই শান্তিপুরে চোলাই মদ খেয়ে মৃত 7। এই শান্তিপুরে চোলাই মদ আসতো বলে জানা গেছে কালনা থেকে, এবং এই শান্তিপুরে চোলাই মদের ব্যবসা, এই চোলাই মদের ঠেক কতদিন ধরে চলছিল সে সম্বন্ধেও আমরা জানবো। তবে তার আগে শান্তিপুরে চোলাই মদ খেয়ে মৃত 7 এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সিআইডিকে। রাজ্য সরকার নির্দেশ দিয়েছে, জানালেন অমিত মিত্র। সরকার ঠিক করেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে, হোম মিনিস্টার, সিআইডি এর উপরে পুরো এনকোয়ারি করবে। সিআইডি পুরোপুরি এটাকে এনকোয়ারি করবে যাতে কে দোষী, কার তার সঙ্গে সংযোগ হতে পারে সেইটা যাতে স্পষ্টভাবে সিআইডি বের করে আনবে। যে বিহার এবং ঝাড়খণ্ড থেকে কিছু কিছু জায়গায় ভ্যানে করে উপরে এক রকমের মাল, নিচে কিছু মেশানো মাল চলে আসছে। আমরা সিআইডিকে বলবো, এই যে ট্রানজিট হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, শুধু আশপাশের ডিস্ট্রিক্ট নয়, দূরে দূরে ডিস্ট্রিক্টে পৌঁছে যাচ্ছে, সেটার উপরেও যারা তার ইনভেস্টিগেশন করে যে সোর্সটা কোথা থেকে আসছে। সিআইডির তদন্তের নির্দেশ এবং সঙ্গে সঙ্গে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা, এবং সোর্সটা কোথা থেকে আসছে, কারা এই চক্রের সঙ্গে জড়িত, কেন এই চক্র চলতে দেওয়া হলো, সেই কারণে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে রানাঘাট সার্কেলের এক্সাইজ অফিসার সাসপেন্ড করা হয়েছে ডেপুটি আবগারি কালেক্টরকে, সাসপেন্ড করা হয়েছে এক্সাইজ বিভাগের 8 কনস্টেবলকে, বললেন অমিত মিত্র। যাতে সবাইকার মধ্যে, আমাদের অফিসারদের মধ্যেও এটা হয় যে তাদের, ইট ইজ দেয়ার অব্লিগেশন, তাদের তো এই কাজটা দেখার কথা। তাদের নিচে যদি এই ধরনের ঘটনা হয়, মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট বক্তব্য যে সিস্টেমে এই খবরটা আসতে হবে যে তোমার অ্যাকাউন্টেবিলিটি যা, সেটা যদি ফেলিয়ার হয় সরকার তোমাকে ছেড়ে দেবে। সেহেতু রিপিট করি, শান্তিপুর সার্কেলের অফিসার ইনচার্জ এখন, আর যিনি অল্প সময় আগে ছিলেন, তাদের দুজনকেই সাসপেন্ড করা হচ্ছে। ডেপুটি এক্সাইজ কালেক্টর রানাঘাট রেঞ্জে সাসপেন্ড করা হচ্ছে, এবং 8 জন কনস্টেবল যারা শান্তিপুর সার্কেলে আছে তাদের সাসপেন্ড করা হচ্ছে। ওই চোলাই মদ খেয়ে একজন মৃত্যু হয়েছে, এক মহিলার, 7 জনের মধ্যে একজন মহিলাও রয়েছেন। এবং নদিয়ার শান্তিপুরের এটা হচ্ছে চৌধুরী পাড়া, সেই চৌধুরী পাড়ার ঘটনা কতদিন ধরে চলছিল, কতদিন ধরে এই চোলাই মদের ঠেক চলছিল। সাধারণত আমরা বিভিন্ন জায়গায় দেখি যে মহিলারা প্রতিবাদ করেন এবং চোলাই মদের ঠেক ভাঙচুর করেন। এখানে চোলাই মদ খেয়ে একজন মহিলারও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এই চৌধুরী পাড়ায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছেছে। হাহাকার এই মুহূর্তে ওই চৌধুরী পাড়ায়। আমরা সরাসরি চলে যাব চৌধুরী পাড়ায়, যেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কু সাঁতরা। শঙ্কু, এই মুহূর্তের ছবিটা ঠিক কি, যেখানে 7 জন মারা গেছে, একজন মহিলা, 19 জন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি? দেখো তোমাকে প্রথমেই বলি, চোলাই খেয়ে পরম শান্তিতে গেছেন 7 জন। আর এই পরম শান্তির জন্যই কিন্তু এই যারা খেটে খাওয়া মানুষ, তারা নাকি চোলাই মদ খেয়ে থাকে অতি অল্প পয়সায়। আর এখানে এসে অভিযোগ শুনলাম যে তাদের নিজস্ব শান্তির জন্য, অর্থাৎ পুলিশ নিজস্ব শান্তির জন্য তারা এই চোলাই মদ বিক্রেতাদের কাছ থেকে টাকা তোলে, আর প্রতি মাসে এদের কাছে টাকা তোলে। তার জন্য কিন্তু বিক্রি হয় এখানে চোলাই মদ রমরমিয়ে গ্রামের মধ্যে। আমি যেখানে বসে আছি এই জায়গাটাতে তুমি যদি দেখো, প্রত্যেকের মুখে এখন শোক, প্রত্যেকে কিন্তু শোকে মূর্ছমান হয়ে আছে। এদের কিন্তু প্রত্যেক কারো ছেলে, কারো বা বাবা, কারো বা স্বামী তা মারা গেছে। তারা কিন্তু প্রত্যেকেই এখানে চুপ করে বসে আছে, শুধু অপেক্ষায়
কখন হাসপাতাল থেকে ময়না তদন্ত করে দেহটা ফিরে আসবে এখানে, তারপর তার শেষবারের মতো আর একবার দেখবে। কারণ খেটে খাওয়া মানুষটা প্রতিদিন সন্ধ্যাবেলা একবার করে বেরোতো একটু নেশার জন্য, যাতে শান্তিতে রাতে ঘুমোতে পারে। সেই ঘুমটা যে চির শান্তির ঘুম এবং চিরদিনের ঘুম হয়ে যাবে সেটা কিন্তু কোনোদিন ভাবতে পারেনি। কিন্তু এইখানে চোলাই মদের ঠেক কতদিন ধরে চলছিল এবং এই চোলাই মদের বিষক্রিয়ায় আজকে 7 জনকে প্রাণ দিতে হলো, বলা যায় মৃত্যু হলো 7 জনের, এখনো 19 জন হাসপাতালে ভর্তি। কতদিন ধরে চলছিল এবং থানা কত দূর? দেখো, থানা এখান থেকে 6 থেকে 7 কিলোমিটার, তবে থানার যাতায়াত এখানে ছিল। আমরা শুনছি কোন সময় থানার কোন এক কনস্টেবল কিংবা সিভিক ভলেন্টিয়ার এসে এদের কাছে টাকা নিয়ে যেত। এখানে অন্তত 4 থেকে 5 বছর ধরে চলছে চোলাই মদ, অনেকে স্মরণে বলতে পারছেন, কিন্তু চলছে আরো বেশি দিনের পর দিন চলে আসছে এখানে চোলাই মদ। আসে চোলাই মদ কালনা ঘাট পেরিয়ে ঠিক এপারে চলে আসে, আর এখানে বিক্রি হয় এই চোলাই মদ। এই চোলাই মদে বিষক্রিয়া কেন হয় তোমাকে আমি ছোট্ট করে একটু বলে নেব। যে এই চোলাই মদ কিন্তু 2 প্রকারের হয়। যারা চোলাই মদ খায় তারা বলে যে একটা চোলাই মদ আর একটা হচ্ছে মিছরি চোলাই মদ। অর্থাৎ একটা চোলাই মদ হয় যখন স্ফটিকের মতো স্বচ্ছ এবং গরম থাকে। এই চোলাই মদটা যখন তৈরি হয় তারপর দীর্ঘক্ষণ 24 ঘন্টা থেকে 26 ঘন্টা পর্যন্ত গরম থাকে। সেই গরমটা রাখা হয় একমাত্র একটাই কারণ, তার মধ্যে দেওয়া হয় কীটনাশক ফিরোডন নামে এক ধরনের বিষাক্ত দেওয়া হয়, দ্রবণ করে ওর মধ্যে দেওয়া হয়। অবশ্যই সেই বিষক্রিয়াতেই এই 7 জনের এখনো পর্যন্ত মৃত্যু। শোকে মুহ্যমান এই এলাকা চৌধুরীপাড়া। মৃতের পরিবারের একজন কি বলছেন দেখে নেওয়া যাক। 2 বছর ধরে কাজ করছিল না, অপারেশন হয়েছিল, আগে ভেন চালিয়ে খেত, আর ওই ডেকে নিয়ে গেল সন্ধ্যাবেলা, আর ডেকে ওই মদটা খাইয়ে দিল, তখন থেকে চটপট চটপট চিল্লাচ্ছিল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি শঙ্কু সাঁতরা। শঙ্কু, তুমি বললে যে 4-5 বছর তারও বেশি সময় ধরে এখানে চোলাই মদ বিক্রি চলছে এবং থানা থেকে 6-7 কিলোমিটার দূরে এই এলাকায় তোলাবাজি হতো, টাকা নিয়ে যেতেন কনস্টেবলরা। কিন্তু বিডিও তিনি কিন্তু অস্বীকার করছেন। তিনি বলছেন এখানে ব্যবসা হতো না, কালনা থেকে এখানে আসতো। তার মানে কি? দেখা যাক বিডিও কি বলছেন। এখানে কিন্তু আমরা কোনো লিকার শপ কিন্তু পাইনি। মানে যেটা আমরা খবর পেয়ে জানছি যে এরা ওভার থেকে, মানে গঙ্গার উপর যে কালনা থেকে তারা প্রকিউর করতো, এটাকে নিয়ে আসতো, নিয়ে এসে এরা খেত। ওর মধ্যে যে মিথাইল অ্যালকোহল যেটা থাকে তার মাত্রাটা যদি কোনো কারণে যদি বাড়িয়ে দেয়, মানে অ্যাকশনটা ভালো হয়, কিন্তু তার যদি শরীরে সে যদি যথেষ্ট পরিমাণে যদি সে খাবার না খেয়ে থাকে, সে যদি তার শরীরটা যদি দুর্বল হয়, হ্যাঁ এমটি স্টমাক থাকে, তাহলে কিন্তু ওটাতে একটা ফ্যাটাল অ্যাকশন হতে পারে আর কি। এটাই আমরা গেস করছি আর কি। এই মুহূর্তে কালনা থেকে, যেটা কালনা থেকে আমাদের প্রতিনিধিও বলছিলেন শঙ্কু সাঁতরা, যে কালনা থেকে শান্তিপুরের এই চৌধুরীপাড়ায় চোলাই মদ আসতো এবং আসে নিয়মিতভাবে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শরদিন্দু ঘোষের সঙ্গে। শরদিন্দু, কতদিন ধরে কালনা থেকে এখানে এই চোলাই মদের কারবার চলছে? এই চোলাই মদ ওখানেই নাকি অন্য কোথা থেকে আসে এই কালনায়? দেখো, যেটা বলছিলি যে কালনায় যে এই যে চোলাই মদের কারবার, এই চোলাই মদের কারবার কিন্তু জেলা জুড়েই চলছে এবং কালনা মহকুমা তো বটেই। এবং কালনার বিশেষত ভাগীরথীর তীরে যেসব দ্বীপ তৈরি হয়েছে সেই সব জায়গায় ঝোপের আড়ালে এই চোলাই মদের কারবার চলে। তবে সবচেয়ে বেশি চলে যে ভাগীরথীর উল্টো পারে শান্তিপুরে এই মদের কারবারটা বেশি হচ্ছিল, এবং সেই শান্তিপুরের যে মদের কারবারি তাদের বাড়ি মূলত কালনায়। ফলে তারা ঘুর পথে, অর্থাৎ নদী পার করে প্রথমে শান্তিপুরে মদ তৈরি করে কালনায় নিয়ে আসা, কালনার গুপ্তিপাড়া সহ বিভিন্ন এলাকায় নিয়ে আসা এবং তা কালনা দিয়ে, কালনার ঘাট দিয়ে আবার নৃসিংহপুরের দিকে নিয়ে যাওয়া, এই কাজের সঙ্গেই তারা যুক্ত ছিল। অন্তত পুলিশের চোখে কিছুটা ধুলো দেওয়ার জন্যই বলা যায় যে তারা এই ঘুর পথ ব্যবহার করত। তবে কালনা থানা এলাকায় দীর্ঘদিন ধরেই চোলাই মদের কারবার কিন্তু চলে আসছে। পুলিশ কিছুবার রেডও করেছে, এলাকার বাসিন্দারাও ক্ষুব্ধ হয়ে ভাঙচুর পর্যন্ত চালিয়েছে। মদের ভাটি উচ্ছেদের খবর আমরা মাঝে মধ্যেই দেখিয়ে থাকি, কিন্তু এই যে ঘটনাটা ঘটলো এটাতেই কিন্তু এই যে বিস্মতে এতজনের মৃত্যু, এবং তারপরে কিন্তু বিষয়টি আবার প্রকাশ্যে বড়ভাবে চলে এসছে। কালনায় ভাগীরথীর বিভিন্ন পাড়ে কিন্তু চোলাই মদের কারবার দীর্ঘদিন ধরেই চলে আসছে।
ধন্যবাদ শরদিন্দু। এই কালনা থেকে শান্তিপুর, শান্তিপুর থেকে কালনা আদান প্রদান চলতো গত কয়েক বছর ধরেই এটা হচ্ছিল। যদিও বিডিও বললেন যে এখানে কোনো লিকার শপ তারা দেখেননি, এখানে লিকার শপ দেখেননি বলে তিনি উড়িয়ে দিলেন যে এখানে সেরকম ভাবে ব্যবসা হতো না। এই ঘটনায় অর্থাৎ চোলাই মদ খেয়ে মৃত 7, এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। অভিযুক্ত তারা ঠিক কি বলছে দেখে নেওয়া যাক। টলার কাজ করছিল। টলার টলারে আর কি করতা, কি বেচতো? মাল। হ্যাঁ, মাল কি মাল বেচতো? চুল্লু 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 কোথা থেকে নিয়ে আসতো জানি না আমি। জানি না। কদিন ধরে বেচতো? বেশি দিন হয়নি, তাও কতদিন? 1 মাস। 1 মাস। অভিযুক্তের স্ত্রীর বক্তব্য আমরা শুনলাম। বেশ কয়েক বছর ধরে আমরা যা খবর পাচ্ছি তাতে এই চৌধুরী পাড়ায় চলছিল চোলাই মদের ঠেক। আমরা আটক এই মুহূর্তে এই চোলাই মদ খেয়ে মৃত্যুর ঘটনায় আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত সরকারের সঙ্গে। রঞ্জিত, কি খবর রয়েছে? সিআইডি নির্দেশের পরে কিন্তু ঘটনাস্থলে সিআইডি টিম রয়েছে। তারা কিন্তু এই মাস কিছুক্ষণ আগেই কিন্তু একজনকে আটক করেছে, যার নাম দেওয়ান্তি মাহাতো। সে বিক্রেতা বলে তার এখানে এলাকায় পরিচিত এবং আরো বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে সিআইডি এবং পুলিশ। এলাকায় কিন্তু এখন পুলিশ মোতায়েন রয়েছে, এলাকায় ঘটনাস্থলে সিআইডি তদন্ত করছে। রঞ্জিত, তার মানে কি ওখানে ব্যবসা চলতো? দেখো, স্থানীয়রা কিন্তু সকাল থেকেই কিন্তু একই অভিযোগ করে আসছে। এই এলাকায় কিন্তু ওপার থেকে অর্থাৎ কালনা থেকে কিন্তু রমরম করে ব্যবসা করতো এবং এলাকার বেশ কয়েকজন কিন্তু এই ব্যবসার সাথে জড়িত ছিল। সকাল থেকে কিন্তু আমরা সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরছিলাম বারবার এবং সেই কিন্তু প্রথমেই কিন্তু একদম বিক্রেতাকে কিন্তু আটক করলো। যাকে আটক করেছে সে কি চৌধুরী পাড়ারই বাসিন্দা? একেবারে ওই পাড়ারই বাসিন্দা এবং সকাল থেকে কিন্তু স্থানীয়রা অভিযোগ তুলছিল যে এলাকার বেশ কয়েকজন জড়িত আছে ব্যবসার সাথে। তার মধ্যে এই দেওয়ান্তি মাহাতো একজন, যে বিক্রেতা হিসাবে পরিচিত এলাকায়। ধন্যবাদ আপাতত রঞ্জিত। সিআইডি ইতিমধ্যেই নেমে পড়েছে ময়দানে এবং নেমেই সিআইডি তদন্তে নেমেই একজনকে গ্রেফতার করেছে, একজনকে আটক করেছে। আটকের নাম দেওয়ান্তি মাহাতো এবং এই মাহাতো, দেওয়ান্তি মাহাতো, সে শান্তিপুরে চৌধুরী পাড়ারই বাসিন্দা। এছাড়াও আরো বেশ কয়েকজন এই চোলাই মদ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল বলে জানা যাচ্ছে এবং এই চোলাই মদের ঠেক, চোলাই মদের ব্যবসা গত কয়েক বছর ধরে চলছিল। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে একজনকে, গ্রেফতার করা হয়েছে দেওয়ান্তি মাহাতোকে। সিআইডিকে তদন্তের ভার দেওয়ার পরেই সিআইডি ময়দানে নেমে পড়ে তদন্তে এবং সঙ্গে সঙ্গে একজনকে গ্রেফতার করা হয়, শান্তিপুরের চৌধুরী পাড়ারই বাসিন্দা দেওয়ান্তি মাহাতো। সেই দেওয়ান্তি মাহাতো বিক্রি করত ওখানে, ব্যবসা করত ওখানে কয়েক বছর ধরে পুলিশের চোখের আড়ালে, পুলিশের নাকের ডগাতেই। এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অরূপ দত্তর সঙ্গে। অরূপ দত্তর কাছ থেকে জেনে নেব সরকার কি কি ব্যবস্থা নিতে চলেছে এই ঘটনা সম্পর্কে। অরূপ দা, ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে মোট 11 জনকে। এর মধ্যে 8 জন কনস্টেবল, এছাড়া শান্তিপুর সার্কেলের আইসি এক্সাইজ বর্তমানে যিনি রয়েছেন তাকে, এবং ঠিক এর আগে যিনি ছিলেন তাদের 2 জনকেই সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি যাতে কোন রকম কোন সম্পর্ক থাকলেও থাকতে পারে রানাঘাট রেঞ্জের ডেপুটি এক্সাইজ কালেক্টর, তাকেও কিন্তু এই আওতার মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ সাসপেন্ড করা হলো। ফলে সামগ্রিকভাবে সরকার যে বার্তাটা দিতে চাইছে এর মধ্যে দিয়ে যেটা মনে হচ্ছে যে এই বিস্মত কাণ্ডে প্রথমত সিআইডি তদন্তের নির্দেশ এবং পাশাপাশি এক্সাইজ অর্থাৎ আবগারি তার নিজের মতো করে তদন্ত করবে, যৌথভাবে দুজনেই দুজনকে সহায়তা করবে এবং তদন্তের মধ্যে দিয়ে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে, এটা অমিত মিত্র বলেছেন। যেটা সরকার এর মধ্যে দিয়ে বার্তা দিতে চাইছে যে যাতে করে এই ধরনের কাণ্ডে, এই ধরনের ঘটনায় কোন রকম কোথাও তদন্তে কোনো ফাঁক ফোকর না থাকে। আর পাশাপাশি যে প্রতিবেশী যে বিহার ঝাড়খণ্ডের জায়গা থেকে এই ধরনের চোরাগুপ্তা যে মদ যে পাচার হচ্ছে, সেই পাচারের উপরেও মানে পরিপূর্ণ। সরকার কি মনে করছে যে এই রকম নেক্সাস অর্থাৎ পুলিশ, এক্সাইজ ডিপার্টমেন্ট এই সমস্ত নিয়ে এই চোলাই মদের ঠেক চলছিল গত কয়েক বছর ধরে, এরকম অন্য কোথাও হচ্ছে কিনা রাজ্যে? হ্যাঁ, নিশ্চিত প্রশাসনিক গাফিলতি কিছু ছিল কিনা সেটাও তদন্তের মধ্যে দিয়ে উঠে আসবে। এবার তবে এর পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা যে যারা
ঘটনা যাই ঘটুক না কারো যারা মারা গেছেন সেই পরিবারদের, নিজের পরিবারদের 2 লক্ষ টাকা করে সরকার ক্ষতিপূরণ দেবে। কিন্তু এই ক্ষতিপূরণ দেওয়াটাই শেষ কথা নয়, মূল উদ্দেশ্য হচ্ছে যে যাতে করে তদন্তের মধ্যে দিয়ে গোটা বিষয়টা প্রকৃত সত্যটা উদ্ঘাটিত হয়, সে তার সঙ্গে প্রশাসন বা আবগারি দপ্তরের কোনো কর্মী যুক্ত ছিল কিনা, কোনো নেক্সাস ছিল কিনা, বা বাইরে থেকে যে ধরনের এই মদের আমদানি যেটা হচ্ছিল সেই আমদানি কিভাবে হচ্ছিল তার চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত এই সমস্ত বিষয় তদন্তে উঠে আসার জন্যই, উঠে আসার উদ্দেশ্যেই সিআইডি তদন্ত। অনেক ধন্যবাদ অরূপ দা, আমাদের সঙ্গে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অরূপ দত্তর সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, সিআইডি তদন্তের ভার দেওয়া হয়েছে সিআইডিকে। কিছুক্ষণ আগেই অমিত মিত্র সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে সিআইডিকে দেওয়া হয়েছে তদন্তের ভার। সরকার ঠিক করেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে, হোম মিনিস্টার, সিআইডি এর উপরে পুরো এনকোয়ারি করবে। সিআইডি পুরোপুরি এটাকে এনকোয়ারি করবে যাতে কে দোষী, কার তার সঙ্গে সংযোগ হতে পারে সেইটা যাতে স্পষ্টভাবে সিআইডি বের করে আনবে। যে বিহার এবং ঝাড়খণ্ড থেকে কিছু কিছু জায়গায় ভ্যানে করে উপরে এক রকমের মাল, নিচে কিছু মেশানো মাল চলে আসছে। আমরা সিআইডিকে বলবো এই যে ট্রানজিট হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, শুধু আশপাশের ডিস্ট্রিক্ট নয়, দূরে দূরে ডিস্ট্রিক্টে পৌঁছে যাচ্ছে, সেটার উপরেও যারা তার ইনভেস্টিগেশন করে যে সোর্সটা কোথা থেকে আসছে। রাজ্য সরকারের নির্দেশের পরেই নেমে পড়ে তদন্তে সিআইডি, এবং সিআইডি তদন্তে নেমে পড়ার সঙ্গে সঙ্গে সিআইডি একজনকে গ্রেফতার করে। দেওয়ান্তি মাহাতো ওই এলাকায় চোলাই মদের ব্যবসা চালাতো বলে অভিযোগ। আপনারা দেখছেন সেই দেওয়ান্তি মাহাতোর ছবি, দেওয়ান্তি মাহাতোর স্ত্রীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একজনকে গ্রেফতার করেছে সিআইডি। দীর্ঘদিন ধরে যাকে গ্রেফতার করা হয়েছে দীর্ঘদিন ধরেই চোলাই মদের ব্যবসা করত ওই এলাকায়, এরকমটাই অভিযোগ। 6 থেকে 7 কিলোমিটার দূরে থানা, সেই থানা থেকে কনস্টেবলরা গিয়ে ওই এলাকায় টাকা তুলতো বলেও অভিযোগ।